ব্যাস হয়ে গেছে। আরে এটা কি করছো তুমি? তোমার পরীক্ষা রুটিন দেওয়ালে আটকাচ্ছি। কিন্তু পরীক্ষাতে তো অনেক দেরি আছে। হ্যাঁ তাতে কি আছে, রুটিন যখন পেয়ে গেছো কাজটা সেই রাখতে অসুবিধে কোথায় বলো? কিন্তু এতে লাভ কি? লাভ কি? লাভ আছে। রুটিনটা চোখের সামনে থাকলে তুমি পড়াশোনায় একদম ফাঁকি দিতে পারবে না, বুঝলে? ফাঁকি? হ্যাঁ। হাসছো কেন তুমি? তোমার ছেলে মানুষই দেখে আসছে। আমি মোটেও ছেলে মানুষই করছি না, এটাই সিস্টেম। ছোটবেলায় আমাদের পরীক্ষার সময় বড়দিও দেয়ালে এইভাবে আটকে রাখতো। বাহ, আর অমনি তোমরা 3 বোনে মন দিয়ে পড়াশোনা শুরু করে দিতে, তাই তো? খুব ভালো কথা। কিন্তু রাই, আমার মনে একটা প্রশ্ন আছে। বলছি যে এই এত সব কিছু করার পরেও যদি আমি মন দিয়ে পড়াশোনা না করি, ফাঁকি দিই, তাহলে আমার কি শাস্তি হবে? কি শাস্তি হবে? তাহলে কান ধরে উঠবস করাবো। বাপরে, তুমি তো দেখছি বেশ কড়া। দাঁড়ান ম্যাডাম, কিন্তু একটা অসুবিধে আছে ছোট্ট। কি? বলছি যে আমি তো কান ধরে উঠবস করতে পারি না, একটু শিখিয়ে দিতে হবে। হ্যাঁ আমি করছি, একটু দেখুন। হ্যাঁ মানে এই আগে এইটা ধরবো, তারপরে এইটা ধরে এবার কি হচ্ছে না, কি হচ্ছেটা কি? ছাড়ো আমায়। এই যে এই যে এই যে দাঁড়াও। কেন ছাড়বো তোমাকে? আমি কাছে থাকলে বুঝি তোমার ভালো লাগে না? ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু সামনে তোমার পরীক্ষা না, পড়াশোনা করতে হবে না বুঝি? পরীক্ষার জন্যই তো জোগাড় করছি। কি? এনার্জি। সত্যি রাই, তুমি আমার জীবনের একমাত্র আশা, একমাত্র অনুপ্রেরণা। তুমি যদি আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু চাই না। তুমি আমার স্বপ্ন, আমার গৌরব। তুমি জীবনে যত সফল হবে, আমার মান মর্যাদা তত বাড়বে। কিন্তু আর 5 জনের কাছে তুমি যত প্রমাণিত হবে, নিজেকে প্রমাণ করবে, তখন শুধু আমার কাছেই নয়, নিজেই নিজের গর্ব হয়ে উঠবে। রায়, ও রায়। কি আছে কাকিমা? রায়, তোমরা একবার শিগগির চলো না, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি এসো।